আসসালামু আলাইকুম। সিগারেট সঙ্গী না শত্রু? রমজানে বদলে ফেলে জীবনের দিক। আমরা অনেকেই সিগারেটকে বন্ধু ভেবেছি। দুঃখে সিগারেট, টেনশনে সিগারেট, আড্ডায় সিগারেট। কিন্তু কখনো কি ভেবেছি যাকে আমরা সঙ্গী বানিয়েছি সে আসলে আমাদের নিঃশব্দ শত্রু? প্রতি বছর কোটি কোটি মানুষ এই নেশার সাথে জড়িয়ে পড়ছে, কিন্তু খুব কম মানুষই জানে আমরা নিজের শরীরের সাথে কত বড় অন্যায় করছি। রমজান মাস আমাদের সামনে একটি নতুন সুযোগ এনে দেয়, নিজেকে বদলানোর, আল্লাহর কাছে ফিরে যাওয়ার, খারাপ অভ্যেস ছেড়ে দেওয়ার সুযোগ। আজ কথা বলবো ইসলাম কি বলে, সিগারেটের ভয়াবহ ক্ষতি, কেন এটা ছেড়ে দেওয়া জরুরি, এবং কিভাবে আমরা মুক্তি পেতে পারি। ইসলাম কি বলে? সিগারেটের নাম কুরআনে সরাসরি নেই, কিন্তু ইসলামের মূলনীতি খুবই স্পষ্ট। আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যে জিনিস নিজের শরীরকে ধ্বংস করে সেটি হারাম, যা অন্তত কঠোরভাবে নিষিদ্ধর পর্যায়ে পড়ে। সিগারেট শুধু নিজের ক্ষতি না, পাশের মানুষকেও ক্ষতি করে। এটাকে বলা হয় প্যাসিভ স্মোকিং। ইসলামে অন্যকে কষ্ট দেওয়া হারাম। তাহলে প্রশ্ন হচ্ছে, যে কাজ নিজের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে, টাকা নষ্ট করে, এটি কি আল্লাহ পছন্দ করবেন? সিগারেটের মেজর ক্ষতি, চলুন বাস্তব কথা বলি। ফুসফুসের ক্ষতি। সিগারেট হলো লাং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। এছাড়াও সিওপিডি, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইজমা এসব রোগের প্রধান কারণ। হার্টের রোগ। স্মোকিং রক্তনালী সংকুচিত করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। ক্যান্সার শুধু ফুসফুসে না, মুখ, গলা, খাদ্যনালী, প্যানক্রিয়াস, বিভিন্ন ক্যান্সারের সাথে সরাসরি সম্পর্ক আছে। প্রজনন সমস্যা। পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন, মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি ও গর্ভের বাচ্চার ক্ষতি হয়। আর্থিক ক্ষতি। প্রতিদিন এক প্যাকেট ধরলে মাসে কত, বছরে কত, একটা হিসাব করলে দেখা যাবে একটা বড় অঙ্কের টাকা শুধু ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছি। রমজান পরিবর্তনের সেরা সময়। রমজানে আমরা 12 থেকে 14 ঘন্টা সিগারেট ছাড়াই থাকতে পারি। তাহলে সারা জীবনের জন্য কেন পারবো না? রমজান শুধু ক্ষুধা সহ্য করার নাম না, এটা আত্মনিয়ন্ত্রণের মাস, নফসকে নিয়ন্ত্রণ করার মাস। আর যদি ইফতারের পর প্রথম সিগারেটটা না ধরি, সেখান থেকেই শুরু হতে পারে নতুন জীবন। কেন আল্লাহর ভয় আমাদের বদলাবে? আমরা জানি এই শরীর আল্লাহর আমানত, এই জীবন আল্লাহর দেওয়া। কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার শরীর দিয়ে কি করেছো? যদি আমরা একটা কাজ ক্ষতিকর তারপরেও করি, তাহলে সেটা অবাধ্যতা। আল্লাহর ভয় মানে আতঙ্ক না, আল্লাহর ভয় মানে ভালোবাসা থেকে দূরে না যাওয়া। কিভাবে মুক্তি পাবো? দৃঢ় নিয়ত। নিয়ত ছাড়া কিছুই সম্ভব না। বলুন, আজ থেকে আমি ছাড়ব। দ্বিতীয় ধাপ, কমানো। একদিনে না পারলে ধীরে ধীরে কমানো। তৃতীয়, ট্রিগার এড়ানো। যে বন্ধুদের সাথে বেশি খাওয়া হয়, কিছুদিন দূরে থাকো। চা কফির সাথে অভ্যেস থাকলে পরিবর্তন আনো। 4, বিকল্প অভ্যাস। মিসওয়াক, পানি পান, হাঁটা, জিকির, দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কুল্লি সাইয়াতিন। আল্লাহর সাহায্য চাইতে হবে। মেডিকেল হেল্প, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা কাউন্সিলিং এর নেওয়া যায়। লজ্জার কিছুই নেই। একটি সিগারেট আপনাকে শান্তি দেয় না, শুধু কয়েক মিনিটের ভুয়া স্বস্তি দেয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি, সেটা দেয় স্থায়ী শান্তি। রমজান এসেছে, এই মাস হয়তো আমাদের জীবনের শেষ রমজানও হতে পারে। তাহলে কেন আমরা ধোয়ার পিছনে জীবন নষ্ট করব? আজ সিদ্ধান্ত নিন, নিজের জন্য, পরিবারের জন্য, আর আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ সিগারেট ছেড়ে দিতে পারবে।